অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার হচ্ছে 6, অ্যাডপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু কস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। তাহলে এই চ্যাপ্টার 6 এর ভিতরে আমাদের 3 ধরনের অঙ্ক আমরা পাবো। আমরা থার্ড ইয়ারে করছিলাম কি থার্ড ইয়ারে আমরা কস্ট অ্যাকাউন্টিং এ করছিলাম হচ্ছে কি কস্ট শিট। দেখো থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং আমরা কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ করছিলাম কস্ট শিট। তারপরে আমরা আরেকটা অঙ্ক করছিলাম কি লিফো ফিফো। লিফো ফিফো করছিল না? লিফো ফিফো কস্ট লিফো ফিফো আর একটা হচ্ছে আমাদের লেবার। তাহলে এই চ্যাপ্টারটার ভিতরে সাধারণত আমাদের 3 ধরনের অঙ্ক দেওয়া আছে। একটা হলো কস্ট শিটের কিছু অঙ্ক দেওয়া আছে, লিফো ফিফোর কিছু অঙ্ক দেওয়া আছে, আর লেবারের কিছু অঙ্ক দেওয়া আছে। তাহলে 3 চ্যাপ্টার মিলে বানাইছে করা হচ্ছে এক চ্যাপ্টার। কস্ট শিটের ভিডিওগুলো আমি গ্রুপে দিব, শিটটা ডাউনলোড করে তোমরা ভিডিওগুলো কস্ট শিট এমনি পেরবা, কস্ট শিটের ভিডিও দেখলেই পেরবা, আগে থেকে দেখে নিও, তারপরেও যদি সমস্যা হয় করে দিব, সমস্যা নাই। আমাদের হচ্ছে বিবিএ এবং বিবিএস থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এ যে আমরা যে করছিলাম, দেখো কস্ট অ্যাকাউন্টিং এটা হলো চ্যাপ্টার 4 লেবার। তাহলে লেবার পার্ট তো আমরা আগে করতেছি, এখানে 3টা পার্ট করতে হবে। একটা হচ্ছে লেবার, আর এটাই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর 3টা চ্যাপ্টার। একটা হচ্ছে কি লেবার, এক কস্ট অ্যাকাউন্টিং এ একটা লেবার চ্যাপ্টার ছিল, একটা কি ম্যাটেরিয়াল চ্যাপ্টার ছিল, এই ম্যাটেরিয়াল চ্যাপ্টারের মধ্যে ছিল লিফো ফিফো, আর একটা ছিল হলো কস্ট শিট। তাহলে যা কস্ট শিট, এই যে কস্ট অ্যাকাউন্টিং আমরা এই 3 চ্যাপ্টার যা করব, এমবিএ ফাইনালে যা আমাদের কি 3 চ্যাপ্টার মিলা হচ্ছে এক চ্যাপ্টার বানাইছে। তাহলে কস্ট শিট কি সহজ আছে, পারা যাবে। আর ভিডিওগুলো আছে, আমি আজকে গ্রুপে ভিডিও প্রাইভেট গ্রুপে আপলোড করে দিব, তোমরা এবং শিটটা ডাউনলোড করে নিবা, শিটটাও দিয়ে দিব। তাহলে শিট তোমাদের দায়িত্ব দিলাম, কিন্তু দেখি কতটুকু শিট শেষ করতে পারো। আর আমি লেবারের অংশটুক এবং ম্যাটেরিয়ালের অংশটুক শেষ করি এর মধ্যে। তারপরেও যদি সমস্যা হয় তাহলে শিট আবার রিপিট করে দেবে, 2 পার্ট আমরা আগে শেষ করি। দেখো লেবারের অঙ্কগুলো অনেক সহজ। লেবারের অঙ্ক আমাদের জাস্ট একটা সূত্র। লেবারে হচ্ছে আমাদের আছে কি হাউসে প্ল্যান প্রিমিয়াম এবং রন প্ল্যান প্রিমিয়াম, এই দুইটা সূত্র আমাদের পরীক্ষাতে আসে, হাউসে প্ল্যান প্রিমিয়াম এবং রন প্ল্যান প্রিমিয়াম। আর এই অঙ্কগুলা কিন্তু আমার সবার সাথে কি পরিচিত। দেখো হালসে প্ল্যান প্রিমিয়াম সাধারণত 3 ধাপে করতে হবে। হালসে প্ল্যান প্রিমিয়াম 3 ধাপে করতে হবে। স্টেপ 1, স্টেপ 1-এ হচ্ছে আমাদের কি নর্মাল ওয়েজেস। তাহলে নর্মাল ওয়েজেসটা আমরা বের করবো কিভাবে, টাইম টেকেন বা অ্যাকচুয়াল টাইম, আমরা এই যে কোনো একটাই নিব, টাইম টেকেন গুণন রেট পার আওয়ার, একটাই করি টাইম টেকেন, যার যেটা ভালো লাগে, টাইম টেকেন নেওয়া যাবে, অ্যাকচুয়াল আওয়ার নেওয়া যাবে, ওয়ার্ক আওয়ার নেওয়া যাবে। আমরা সবসময় একটাই নিতেছি, টাইম টেকেন গুণন রেট পার আওয়ার। এটা হচ্ছে আমাদের একটা ঘন্টা দেওয়া থাকবে, যে ধরো আমাদের 100 ঘন্টা একটা কাজ করার জন্য আমাকে 100 ঘন্টা সময় দিল, এই 100 ঘন্টার ভিতরে আমি কাজটা করলাম হচ্ছে 60 ঘন্টার মধ্যে। 60 ঘন্টার মধ্যে করলে পারে, দেখো তো আমার এখান থেকে কোনো সময় সেভ হইলো? জি আমাকে একটা স্যার। কাজ বললো যে 100 ঘন্টার মধ্যে আপনি করেন, কিন্তু আমি কাজটা করলাম হচ্ছে কত ঘন্টার মধ্যে, 60 ঘন্টার মধ্যে। তাহলে আমাদের সেভ হচ্ছে কয় ঘন্টা আমি সাশ্রয় করলাম, এই যে 40 ঘন্টা সাশ্রয় করলাম। এই 40 ঘন্টা হচ্ছে আমাদের সেভ টাইম। তাহলে আর এই যে 100 ঘন্টা যে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড টাইম। আর আমি এই কাজটা শেষ করলাম, যে ডেটুকের মধ্যে কাজটা শেষ করলাম, এটা হচ্ছে টাইম টেকেন। টাইম টেকেন অথবা এটার আরেকটা নাম কি অ্যাকচুয়াল টাইম। টাইম টেকেন অথবা অ্যাকচুয়াল টাইম। তাহলে একটা কাজ করার জন্য আমাকে বলছিল যে আপনাকে 100 ঘন্টা সময় দেওয়া হইলো, এই 100 ঘন্টা সময়, যে সময়টা ধরে দিছে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম। আমি এই কাজটা করছি 60 ঘন্টার ভিতরে, এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম বা টাইম টেকেন। আর 100 ঘন্টা থেকে 60 ঘন্টার মধ্যে করলাম, তাহলে আমার সময় সেভ হলো হচ্ছে 40 ঘন্টা, এটা হচ্ছে আমাদের সেভ টাইম। হালসে এবং রোয়ানের অঙ্কগুলা করার জন্য আমাদের আমাদের আহ, দরকার হচ্ছে কি 3টা জিনিস দরকার হবে, সেভ টাইম দরকার হবে, স্ট্যান্ডার্ড টাইম দরকার হবে, টাইম টেকেন দরকার হবে। তাহলে আমাদের দেখো নর্মাল ওয়েজেস আমাদের আসবে কি টাইম টেকেন গুণন রেট পার আওয়ার, আর বোনাস ওয়েজেস,
তাহলে বোনাস ওয়েজেস হচ্ছে আমাদের কি বলছে, সেভ টাইম গুণন রেট পার আওয়ার ইনটু 50%। তাহলে বোনাস ওয়েজেস হচ্ছে আমাদের কি, সেভ টাইম, ভালো করে খেয়াল করতে হবে, মুস্ত করে আমার সাথে সাথে, সেভ টাইম রেট পার আওয়ার, আর হচ্ছে আমাদের কি ইনটু 50%। এই পার্সেন্টেজ যদি প্রশ্নের ভিতরে দেওয়া থাকে, তাহলে আমরা এই 50 না দিয়ে যে কোনো পার্সেন্ট দিয়ে দিল, যদি ওরা 60% দিয়ে দেয় তাহলে আমরা 60% বসাবো, যদি 40% দিয়ে দেয় তাহলে 40% বসাবো। আর যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে, এই ক্ষেত্রে আমরা হালসে বোনাসের সূত্র ধরবো হচ্ছে 50%। তারপর আমাদের টোটাল ওয়েজেস মানে কি, দুইটা খালি যোগ করে দিবা, নর্মাল ওয়েজেস আর হচ্ছে আমাদের বোনাস ওয়েজেস। দেখো তাহলে হালসের আমাদের গেল হচ্ছে 3টা স্টেপ। তারপর আমাদের রোয়ান প্ল্যান প্রিমিয়াম, তাহলে রোয়ান প্ল্যান প্রিমিয়ামেও আমাদের 1 নাম্বার স্টেপ আর 3 নাম্বার স্টেপ একই, শুধুমাত্র হালসে এবং রোয়ানের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের কি নিয়ে, বোনাস নিয়ে। দেখো 1 নাম্বার স্টেপে কিন্তু নর্মাল ওয়েজেস ওইটাই আছে, বোনাস ওয়েজেসটা শুধু চেঞ্জ। তাহলে এখানে বোনাস ছিল হচ্ছে উপরে ছিল দেখো, সেভ টাইম রেট পার আওয়ার ইনটু 50%। আর এখানে হচ্ছে আমাদের বোনাসের সূত্র হচ্ছে কি, নর্মাল ওয়েজেস ইনটু পুরো সেভ টাইম ডিভাইডেড স্ট্যান্ডার্ড টাইম। আর টোটাল ওয়েজেস তো একই হবে। তাহলে হাউসে এবং রোয়ান করলাম আমরা। তারপরে আমাদের আপাতত এই ওয়ার্কিং গুলো দরকার নাই। তাহলে তারপরে আমাদের এই 3 নাম্বার সূত্রটা দেখো, টাইম রেট ওয়েজেস। তাহলে টাইম টেকেন আর আরেকটা নাম কি বলতো, টাইম টেকেন আর আরেকটা নাম কি, টাইম টেকেন অ্যাকচুয়াল টাইম টেকেন রেট পার আওয়ার। তাহলে এইটাও তো আমাদের হালসে পড়লি পারে, হালসে রোয়ানের তো প্রথম 1 নাম্বার স্টেপে যেটা ওইটাই টাইম রেট ওয়েজেস। পিস রেট ওয়েজেস, হচ্ছে আমাদের কি হবে, স্ট্যান্ডার্ড টাইম হবে। পিস রেট হবে কি, স্ট্যান্ডার্ড টাইম গুণন রেট পার আওয়ার। তাহলে এই 4টা সূত্র নিয়ে আমরা আগে করি, তারপরে বাকিটুকু আমরা দেখবো। তাহলে একদম সিম্পল অঙ্ক, কিন্তু একদিনেই অনেকগুলো অঙ্ক করা যাবে। দেখো একটু একটা অঙ্ক ভালোভাবে বুঝলে পারে, দেখো অনেকগুলো অঙ্ক করতে পারবা। প্রবলেম এখানে বলছে এ ওয়ার্কার টেক্স 80 আওয়ার 80 আওয়ার টু ডু জব। একজন ওয়ার্কার একটা কাজ করার জন্য 80 ঘন্টা সময় নিছে, এটা কি বলতো, টাইম টেকেন। টাইম। আর টাইম অ্যালাউড 100 আওয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের, এটা হলো স্ট্যান্ডার্ড টাইম। তাহলে স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে 100 ঘন্টা। আর টাইম টেকেন নিচে হচ্ছে সে কয় ঘন্টা, 80 ঘন্টা। তাহলে আমরা আমরা কিন্তু দুইটা টাইম পেলাম, একটা হলো স্ট্যান্ডার্ড টাইম, একটা হলো টাইম টেকেন। তাহলে এই দুইটা টাইমের ডিফারেন্সটাই হচ্ছে আমাদের সেভ টাইম। তাহলে আমাদের কত সেভ টাইম হলো, কত, 20। 20 ঘন্টা। বলছে ডেইলি ওয়েজেস রেট ইজ টাকা 2.50 পার আওয়ার। 20 ঘন্টা। তাহলে আমাদের দৈনিক মজুরি দেওয়া হবে 2 টাকা 50 পয়সা, ঘন্টা প্রতি মজুরি দেওয়া হবে 2 টাকা 50 পয়সা করে। ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট মানে এই যে এখানে একটা কস্ট শিট বের করতে বললো, ওয়ার্ক কস্ট মানে হচ্ছে আমরা কি করছিলাম, কস্ট শিট যে করছিলাম, দেখো ম্যাটেরিয়াল, এই যে আমরা এর আগে অ্যালোকেশন চ্যাপ্টারে করছিলাম, ম্যাটেরিয়ালের সাথে লেবার যদি যোগ করি তাহলে কি বের হয়, প্রাইম কস্ট। প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে কি ফ্যাক্টরি ওভারহেড, যদি ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমাদের হয়ে যাবে ওয়ার্ক কস্ট। আর কস্ট বা প্রোডাকশন কস্ট। তাহলে এই যে ওয়ার্ক কস্ট চাইছে, তাহলে ওয়ার্ক কস্ট করার আগে আমাদের কি, এই যে এখানে 4টা সূত্র চাইছে, একটা হচ্ছে টাইম রেট ওয়েজেস, একটা হচ্ছে পিস রেট ওয়েজেস, হালসে প্ল্যান, রোয়ান প্ল্যান। তারপর এই 4টা প্ল্যানে আমাদের আগে ওয়েজেসটা বের করে নিতে হবে, মজুরিটা বের করে নিতে হবে। নেওয়ার পরে তারপরে আমাদের কি বলছে, অ্যাডিশনাল ইনফরমেশনে বলছে, অ্যাডিশনাল ইনফরমেশন ম্যাটেরিয়াল। দেখো ম্যাটেরিয়াল দেওয়া আছে আমাদের হচ্ছে 400 টাকা। তাহলে ম্যাটেরিয়াল যে 400 টাকা দেওয়া আছে, এটা 1 নাম্বারের ক্ষেত্রেও 400 টাকা হবে, 2 নাম্বারের ক্ষেত্রেও 400 টাকা হবে, 3 নাম্বারের ক্ষেত্রেও 400 হবে, 4 নাম্বারের ক্ষেত্রেও 400 হবে, ম্যাটেরিয়াল সবার ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে এই যে ম্যাটেরিয়াল আমরা 4টা ঘর দিব, কস্ট শিট ডাউন করবো, ম্যাটেরিয়াল দেওয়া আছে 400, তাহলে কি আমাদের লেবারটা দেওয়া নাই,
লেবারটা তো আমরা এই যে বের করবো এখান থেকে 4টা সূত্র থেকে লেবার বের করব, বের করে এখানে বসাবো। আর তারপরে কি বলল, ফ্যাক্টরি ওভারহেড 125% অফ ওয়েজেস। এই যে ওয়েজেস যা বের করবে তার উপরে 125% ধরলে আমাদের কি বের হবে, 125% ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট বের হবে না, ফ্যাক্টরি ওভারহেড বের হবে। ফ্যাক্টরি ওভারহেড বের করার পর তারপরে এলো আমরা কি করতে পারি, তারপর আমরা এই ওয়ার্ক কস্ট বের করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের আলসে এবং রোয়ানের করার জন্য প্রথম একটা জিনিস দরকার, তার নাম হচ্ছে কি, সেভ টাইম। আলসে এবং রোয়ানের অঙ্ক যখনই করবা তখনই আমাদের দরকার হবে সেভ টাইম। তাহলে আমরা সেভ টাইমটা হালসে এবং রোয়ানের অঙ্ক আসার সাথে সাথেই আমরা কি করব, আগে সেভ টাইমটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা সেভ টাইমটা বের করি। খাতায় কি করব সবাই, নাকি দেখবো বলেন? খাতায় করবা নাকি বুঝে দেবো, বলো? স্যার দেখা। আচ্ছা, একটা বুঝা দিই, পরেরটা করাবো না, একটা আগে ভালো করে বুঝে নাও। দেখো, তাহলে আমাদের প্রথমে দরকার কি, সেভ টাইম। তাহলে দেখো এই যে ওয়ার্কিং অন দিয়া আমরা কি বের করলাম, এই যে সেভ টাইম। তাহলে সেভ টাইম সমান সমান হচ্ছে আমাদের সূত্র হলো স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন। তাহলে স্ট্যান্ডার্ড টাইম এই যে এখানে বলা ছিল, স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 100 আর টাইম টেকেন হচ্ছে 80। তাহলে 100 থেকে 80 বাদ দিলাম, তাহলে আমাদের বের হলো সেভ টাইম 20 আওয়ার। তারপর আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট, 1 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে, 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে আমাদের টাইম রেট ওয়েজেস। তাহলে টাইম রেট ওয়েজেস এর সূত্রে আমরা কি পড়ছিলাম, টাইম টেকেন গুণন রেট পার আওয়ার। তাহলে টাইম টেকেন হচ্ছে আমাদের কত ঘন্টা, এই যে টাইম টেকেন হচ্ছে আমাদের দেওয়া আছে 80 ঘন্টা। আর রেট পার আওয়ার, রেট পার আওয়ার হচ্ছে আমাদের কত, 2 টাকা 50 পয়সা। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টটা হলো টাইম রেট ওয়েজেস সমান সমান হচ্ছে কি, টাইম টেকেন গুণন রেট পার আওয়ার। টাইম টেকেন 80, রেট পার আওয়ার 2.5, তাহলে এই টাকা 200। 1 নাম্বার হলো টাইম রেট ওয়েজেস যেখানেই চাবে ওইখানেই আমাদের এইটুকুই কাজ। তারপরে পিস রেট, পিস রেট হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম গুণন রেট পার আওয়ার। তাহলে স্ট্যান্ডার্ড টাইম আমাদের কত বলো, 100। স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 100 আর রেট পার আওয়ার হচ্ছে আমাদের 2.50। স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 100। স্ট্যান্ডার্ড টাইম, এই যে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 100, তাহলে আমরা 100 বসাইলাম, আর রেট পার আওয়ার 2.5, তাহলে এই যে 250। তাহলে এই টাইম রেট এবং পিস রেট এই দুইটা আমাদের এতটুকুই কাজ। এই দুইটার ভিতরে কি কোনো সমস্যা আছে বলো? না স্যার। টাইম রেটে আমাদের কি, টাইম টেকেন, আর পিস রেটে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। তারপরে হালসে, হালসে আর আমাদের কয়টা স্টেপ করতে হবে, 3টা স্টেপ করতে হবে হালসে প্লান প্রিমিয়ামে। তাহলে হালসে প্লান প্রিমিয়ামে আমাদের 3টা স্টেপই করতে হবে। প্রথমে নর্মাল ওয়েজেস, তাহলে নর্মাল ওয়েজেস তুমি যদি আর না বের করতে চাও তাও সমস্যা নাই, এই যে টাইম রেটে যে বের করা আছে এটা নিয়েই সরাসরি আমি লেখা দিতে পারি, নর্মাল ওয়েজেস টাকা 200, যেহেতু বের করাই আছে। আর যদি বের করো তাহলে আবার বের করবে যে নর্মাল ওয়েজেস সমান সমান টাইম টেকেন গুণন রেট পার আওয়ার। তারপরে বোনাস, তাহলে এই অঙ্কে কোনো পার্সেন্টেজ নাই, বোনাস হালসের কোনো পার্সেন্টেজ দেওয়া নাই, তাহলে পার্সেন্টেজ দেওয়া না থাকলে বোনাসের ক্ষেত্রে হবে 50%। এই যে এটা যে পার্সেন্টেজ দেওয়া আছে, আবার অনেকে বলবে এটা পার্সেন্টেজ দেওয়া আছে, এটা কিন্তু হালসের পার্সেন্টেজ না, এটা দেওয়া আছে আমাদের কিসের পার্সেন্টেজ, ফ্যাক্টরি ওভার। ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভার। তাহলে আমাদের বোনাস ওয়েজেস হবে হলো কি, সেভ টাইম রেট পার আওয়ার ইন্টু 50%। তাহলে সেভ টাইম আমরা বের করছি হচ্ছে এই যে কত, সেভ টাইম বের করছি আমরা হচ্ছে 20। তাহলে সেভ টাইম 20 বসাইলাম, রেট পার আওয়ার তো আমাদের 2.50 ইন্টু পার্সেন্টেজ দেওয়া নাই, এই জন্য আমাদের কত 50%। তাহলে আমাদের বের হলো 25 টাকা। তারপরে টোটাল ওয়েজেস, তাহলে টোটাল ওয়েজেস কি করব, দুইটা খালি যোগ করে দিব জাস্ট, নর্মাল ওয়েজেস বোনাস ওয়েজেস, তাহলে আমাদের হবে টোটাল ওয়েজেস। তারপরে রোয়ান প্ল্যান প্রিমিয়াম, তাহলে রোয়ানে নর্মাল ওয়েজেস আমরা ওইটাই নিয়ে এসে বসাবো, সরাসরি বসিয়ে দিব নর্মাল ওয়েজেস, এই যে এত কিছু না লিখলেই চলবো, সরাসরি লিখে দিব নর্মাল ওয়েজেস টাকা হলো 200। তারপরে বোনাস ওয়েজেস, বোনাস
এই রোয়ানের বোনাস দেওয়া হয়েছে আমাদের কি? রোয়ানের বোনাস হচ্ছে নরমাল ওয়েজেস। দেখো উপরে নরমাল ওয়েজেস ইনটু উপরে হচ্ছে সেভ টাইম ডিভাইডেড স্ট্যান্ডার্ড টাইম। তাহলে নরমাল ওয়েজেস আমাদের বের করছি আমরা 200, সেভ টাইম হচ্ছে আমাদের 20, স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 100। তাহলে রোয়ানে বোনাস বের হইলো 40 টাকা। টোটাল ওয়েজেস দুইটা যোগ করলে আমাদের টোটাল ওয়েজেস হলো। তাহলে এই দেখো আমরা কিন্তু 4টা ওয়েজেস নির্ণয় করলাম। 4 পদ্ধতিতে ওয়েজেস নির্ণয় করলাম। এরপরে আমরা কি করব? কস্ট শিটটা করব। আমাদের যে ওয়ার্ক কস্ট বের করতে বলছে ওয়ার্ক কস্টটা করব। তাহলে আমাদের সূত্র ছিল 4টা। একটা হচ্ছে টাইম রেট, একটা হলো পিস রেট, একটা হালসে আর একটা রোয়ান। তাহলে 4টা গড় দিলাম। এখানে 5টা, একটা হলো ডিটেইলস এর গড় আর এই যে 4টা সূত্রের জন্য 4টা গড়। যদি এখানে 3টা সূত্র থাকে তাহলে 3টা গড় দিবা। 2টা সূত্র থাকলে 2টা গড় দিবা। তাহলে এই যে ম্যাটেরিয়ালের মানটা, এই ম্যাটেরিয়ালের মানটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। ম্যাটেরিয়ালের মানটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল হলো 400। তাহলে আমি কি বলছিলাম? এই 400 কি হবে? সবার ক্ষেত্রে হবে এই যে 400, 400, 400, 400। ম্যাটেরিয়ালের সাথে আমরা কি করলাম? লেবার যোগ করলাম। লেবার হচ্ছে আমরা যেটা বের করলাম। লেবার দেখো টাইম রেটে একটা লেবার বের করছি এইটা। তারপরে পিস রেটে একটা বের করছি। হালসেতে একটা বের করা হয়েছে। হালসে হচ্ছে এই যে টোটাল ওয়েজেস যেটা এটা। হালসের টোটাল ওয়েজেস হচ্ছে এই যে আমরা বের করছি 225। রোয়ানের টোটাল ওয়েজেস বের করছি 240। তাহলে এগুলো হচ্ছে আমরা লেবারে বসায় দিলাম। তাহলে ম্যাটেরিয়াল সাথে লেবার যোগ করলাম। যোগ করলে আমাদের বের হইল হলো প্রাইম কস্ট। তারপরে ফ্যাক্টরি ওভারহেড 125%। তাহলে 125% কার উপর ধরতে হবে? ওয়েজেস এর উপর ধরতে হবে। তাহলে আমাদের প্রথমটা কি হবে? 125%, এই দেখো এটার উপরে 200 গুণন 125%। লেবারের উপর। 200 গুণন 125%, তাহলে এই যে 250। তারপরে হচ্ছে আমাদের 250 গুণন 125%, 333। তারপরেরটা হচ্ছে আমাদের 225 গুণন 150%, 281। স্যার 125%। দেখো হ্যাঁ, হ্যাঁ বাসায়। না, আচ্ছা আচ্ছা দেখেন তো তাহলে আমাদের কি আমরা কি বুঝতে পারলাম এটা? নাকি কোনো সমস্যা হইল? না স্যার।